আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 22শে জানুয়ারি 2025 সালে আজকের এই দিনে ভাইভা বোর্ডে 18তম নিবন্ধনে গণিতে যে প্রশ্নগুলো করা হয়েছে, লগ এ ভিত্তিক এক্স এর অন্তরজ কত? তো লগ এ ভিত্তিক এক্স এর অন্তরজ হচ্ছে 1/x লগ এ ভিত্তিক ই। তো আমরা এটা একটা খাতার মধ্যে ছিল, এটা বলছে যে এর মান অন্তরজটা লিখো। y = x কি নির্দেশ করে? এর ঢাল কত? তাই এটি একটি কি সরলরেখার মূলবিন্দুগামী, অথবা এটা আমরা বলতে পারি মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ। ঢাল হবে কত? 1। কেন 1? তখন এখানে বলতে হবে tan 45 ডিগ্রি মান 1। এরপর আসো x² ডিভাইডেড a² প্লাস y² ডিভাইডেড b² ইকুয়াল 1। এটি কিসের সমীকরণ? এবং চিত্র আঁকো। এটি হচ্ছে উপবৃত্তের সমীকরণ। যখন উপবৃত্তের সমীকরণ বলছে তখন বলছে চিত্রটা আঁকো। তো চিত্রটা হবে কি? দুইটা কন্ডিশনের উপর ভিত্তি করে হবে। এর মান যখন বড় হবে তখন x অক্ষের দিকে আমাদের হবে উপবৃত্তের সমীকরণটা, যখন বির মানটা বড় হবে তখন y অক্ষের দিকে হবে চিত্রটা। sin x কি ফাংশন? এটি বিজোড় ফাংশন। sin x কি ফাংশন? বিজোড় ফাংশন। আর cos x জোড় ফাংশন। cos x এর গ্রাফ আঁকতে পারবে? তাহলে cos x এর গ্রাফটা আঁকতে বলছে, তাই এভাবে আঁকছে। এটা কি cos x এর y অক্ষের দিকে যাবে। আর sin x এর যখন হবে সেটা কি মূলবিন্দুগামী হবে। ফুরিয়ার সিরিজ, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তো ফুরিয়ার সিরিজটি লিখো। তো ফুরিয়ার সিরিজটা লিখতে হবে f(x) = a0 ডিভাইডেড 2 প্লাস সামেশন n = 1 ইনফিনিটি ইন্টু an cos nx প্লাস bn cos sin x। এখন এখানে যেটা বলবে a0 এর মানটা কত, তাহলে অবশ্যই a0 an bn এগুলো কি, এটা হচ্ছে কি ফুরিয়ার সহগ। a0 এর মান 1/π ইন্টিগ্রাল -π থেকে +π f(x) dx। আর an হচ্ছে 1/π ইন্টিগ্রাল -π থেকে +π f(x) cos nx dx। আর bn সহগটা হচ্ছে 1/π ইন্টিগ্রাল -π থেকে +π f(x) sin nx dx। তাইলে ফুরিয়ার সিরিজটা লিখতে বলছে এবং এর সহগগুলো বের করতে বলছে। অবশ্যই এটা কি মনে রাখতে হবে ফুরিয়ার সিরিজটা। তারপর কি x(x) এর অন্তরজ কত? তাহলে x(x) এর অন্তর কত হবে? x(x) × 1 প্লাস ln x। e(x) এর অন্তরজ কত? তাহলে e(x) এর অন্তরজ কী হবে? e(x) হবে। সমতলের সমীকরণ লিখো। তা সমতলের সমীকরণ কিন্তু প্রায় প্রশ্ন করে থাকে x/a প্লাস y/b প্লাস z/c = 1। তাহলে abc কি? abc কি? অক্ষদ্বয়ের দূরত্ব। তা আমরা সমতলের সমীকরণ যখনই লিখতে বলবে পরের প্রশ্নটা অবশ্যই করবে যে abc কি। তাই abc কি? অক্ষদ্বয়ের দূরত্ব। লম্ব ভেক্টর এবং সমান্তরাল ভেক্টর কি? পি ও কিউ দুইটি ভেক্টর হলে তাহলে পি ভেক্টর গুণ ইন্টু কিউ ভেক্টর ইকুয়াল 0 হলে লম্ব, আর পি ভেক্টর গুণন কিউ ভেক্টর ইকুয়াল সমান্তরাল। ঠিক আছে, তার মানে ইন্টুতে থাকলে কী হবে? লম্ব, আর এ গুণটা থাকলে সমান্তরাল। এটা মনে রাখলে হবে। তিনটি ভেক্টর সমান্তরাল হওয়ার শর্ত কি? তিনটে ভেক্টর এ বি সি হলে তাহলে এ গুণ এ ভেক্টর সমান্তরাল বা গুণন বি ভেক্টর ইন্টু সি ভেক্টর ইকুয়াল 0 হলে তিনটে ভেক্টর কী হবে? সমান্তরাল হবে। এখন বৃত্তের সমীকরণ এবং চিত্র লেখো। তো বৃত্তের সমীকরণ x² প্লাস y² প্লাস 2gx প্লাস 2f(y) প্লাস c = 0। এটা কি বৃত্তের সাধারণ সমীকরণ। এখন দেখো x² প্লাস y² = 0 হলে বৃত্তের কেন্দ্র কত এবং চিত্র। তো কেন্দ্রটা হবে কত? 0। এটা কি মূলবিন্দুগামী বৃত্তের সমীকরণ। আর যেহেতু মূলবিন্দুগামী তাহলে চিত্রটা হবে এরকম। খাতার মধ্যে d/dx cos x দেওয়া আছে, বলতে এটা নির্ণয় করো। তাহলে এটা কত হবে? -sin x। তো যোগজীকরণ কেন করা হয়? এটা মোস্ট একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। যোগজীকরণ কেন করা হয় এটা আজকে প্রশ্ন করেছে। অসীম ধারাকে নির্দিষ্ট মানে সীমাবদ্ধ করার জন্য, একটা অসীম ধারাকে নির্দিষ্ট মানে সীমাবদ্ধ করার জন্য আমরা কি করি? যোগজীকরণ করে থাকি। দ্বিঘাত সমীকরণ লিখে বা মূল বের করো। দ্বিঘাত সমীকরণ কি? x² প্লাস bx প্লাস c = 0। মূল হচ্ছে কি? -b প্লাস √b² - 4ac/2a। এখন এখান থেকে আরও প্রশ্ন করতে পারে
যে আসলে বীজগণিত 4ac মানগুলো কখন বাস্তব হবে কখন অবাস্তব হবে তার জন্য কিছু প্রশ্ন করতে পারে, অথবা আমাদের এখানে দুইটা মূলের একবার গুণক আবার যোগ করতে বলতে পারে, আবার গুণ করতে বলতে পারে। এখন আসো ত্রিভুজের সাইন আর কোসাইন সূত্র লেখো। এটা বলেছে যে ত্রিভুজের সাইন এর কোসাইন সূত্র লেখো। তাহলে ত্রিভুজের সাইনের কোসাইনের সূত্র কি? cos c ইকুয়াল a স্কয়ার প্লাস b স্কয়ার মানে c স্কয়ার ডিভাইডেড 2ab। এটা মোট কয়টা সূত্র? মোট 3টা সূত্র। abc কি? ত্রিভুজের বাহু। এটা কিন্তু 3টা সূত্র আছে। একটা হচ্ছে কত? cos a ইকুয়াল লেখা যায় b স্কয়ার প্লাস c স্কয়ার মানে c স্কয়ার ডিভাইডেড 2bc। এটা মনে রাখতে হবে এই 3টা ত্রিভুজের সূত্রটা। এখন আসো মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ কি? তাহলে y ইকুয়াল mx। তো এটা কেন মূলবিন্দুগামী সমীকরণ? এর বৈশিষ্ট্যটা কেমন? এর বৈশিষ্ট্য যদি খেলে 1 ইকুয়াল 0 হয়, তো বৈশিষ্ট্য হচ্ছে m ইকুয়াল 1 হলে সেটা হবে কি? মূলবিন্দুগামী সমীকরণ। তো আজকের ভাইভা বোর্ডে মোটামুটি এই ধরনের প্রশ্নগুলোই করা হয়েছে। তো এই ধরনের প্রশ্নগুলো পড়লেই দেখবা যে আর সমস্যা হবে না। মোটামুটি এখান থেকে প্রশ্ন করা হয়।